চলুন তবে একসাথে পা মেলাই আজকের যাত্রাপথে। ইনি মহাভারতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ও নিপুণ যোদ্ধা। তার অভিশাপের কথা সৃষ্টির কেউই বোধহয় কোনোদিন ভুলতে পারবে না। ভগবান শ্রীবিষ্ণু নর এবং নারায়ণ নামে দুই তপস্বী পুরুষ সৃষ্টি করে। সেই জ্যোতির্লিঙ্গই হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। তখন দেবরাজ ইন্দ্র শ্রীহরি বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, প্রভু, রামরূপে আপনি আমার পুত্র বালিকে বধ করেছিলেন। এই ভিডিওটা শেষ হতে হতে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, তাই অনুরোধ রইল স্কিপ করে না দেখে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। আজ যেই যাত্রাপথে আপনাদের নিয়ে যেতে চলেছি, শেষ অবধি থাকলে আপনারা তৃপ্ত হবেন এবং দ্বিতীয়বার দেখার ইচ্ছেও তৈরি হবে, এটা নিশ্চিত। আপনাদের নতুন কিছু ভিডিওর মাধ্যমে জানানোর পেছনে আমাদেরও একটা বৃহৎ স্বার্থ রয়েছে। সেটা হলো নতুন কিছু জানার ও শেখার লোভ। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক। চলুন তবে একসাথে পা মেলাই আজকের যাত্রাপথে। মহাভারত এমন একটি প্রেক্ষাপট যার প্রতিটি চরিত্র নিয়ে আলাদা আলাদা করে এক একটি উপন্যাস রচনা করা সম্ভব। আর সেই মহাভারতের একটি চরিত্র নিয়ে আজ আমাদের এই নিবেদন। ফাল্গুনী। হ্যাঁ, আজ কথা হবে ফাল্গুনীকে নিয়ে। কি চিনতে পারলেন না কে এই ফাল্গুনী? আচ্ছা, হিন্ট দিচ্ছি। ইনি মহাভারতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ও নিপুণ যোদ্ধা। এখনো বুঝলেন না? আচ্ছা, পরের হিন্ট হলো ইনি পঞ্চপাণ্ডবের একজন, যিনি শ্রীকৃষ্ণের পরম মিত্র ছিলেন, যার সারথি হতে শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার ভাবেননি। এবার কারোরই বুঝতে আর অসুবিধা নেই নিশ্চয়ই। ঠিকই ধরেছেন, তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছি। অর্জুনের আরেক নাম কেন ফাল্গুনী হলো, দোল পূর্ণিমার প্রাককালে অর্জুনকে নিয়ে আলোচনার তাৎপর্যতা কি? শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্কের শুরুটা কি মহাভারত থেকেই, নাকি এরও আছে অন্য কোনো ইতিহাস? এই ভিডিওটা শেষ হতে হতে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, তাই অনুরোধ রইল স্কিপ করে না দেখে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা আপনারা প্রত্যেকে সর্বাধিক শেয়ার করবেন এই আশা রাখলাম। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সত্বর করে নিন এবং নিজ নিজ বন্ধু পরিজনদেরও সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে অল অপশানটা ক্লিক করে নিতে পরামর্শ দিন। চলুন শুরু করা যাক। কুন্তিভোজে হঠাৎ আগমন হলো ঋষি দুর্বাসার। ঋষি দুর্বাসাকে তো আমরা সবাই পুরাণের বিভিন্ন কাহিনীর মাধ্যমে চিনেছি। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও ততোধিক কঠোর ঋষি। তার অভিশাপের কথা সৃষ্টির কেউই বোধহয় কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু তার অভিশাপ আক্ষরিক অর্থে জগতের সর্বদা কল্যাণই করে এসেছে। ফিরে আসি কুন্তিভোজের ঘটনায়। দুর্বাসা মুনি কুন্তিভোজে এসে শটাং চলে গেলেন কুন্তিভোজের রাজার কাছে। তখন রাজা তার পুত্রী কুন্তিকে দিলেন ঋষি দুর্বাসার সেবা যত্নের ভার। রাজকন্যা কুন্তির সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি কুন্তিকে একটি মন্ত্র প্রদান করেন এবং বলেন, যে দেবতার উদ্দেশ্যে এই মন্ত্রপাঠ করা হবে সেই দেবতা প্রকট হবেন এবং কুন্তির মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তারপরের ঘটনা আমাদের সবারই জানা। এরপর রাজকন্যা কুন্তির সাথে বিবাহ হয় হস্তিনাপুরের সম্রাট পাণ্ডুর। ঋষি দুর্বাসার প্রদত্ত সেই মন্ত্রের ফলে পাণ্ডু ও কুন্তির জীবনে একে একে আসে যমরাজের কৃপায় যুধিষ্ঠির, পবনদেবের কৃপায় ভীম ও
ইন্দ্রদেবের কৃপায় আজকের আলোচ্য চরিত্র অর্জুন। যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমার পবিত্র তিথি, যাকে আমরা দোল পূর্ণিমা নামেও জানি। ফাল্গুন মাসে জন্মেছিলেন বলে অর্জুনের আরেক নাম ফাল্গুনী। এই অর্জুন আসলে কে ছিলেন? মহাভারতের আগে কি তার কোনো অস্তিত্ব ছিল? তা নিয়ে একাধিক মতবাদ রয়েছে। চলুন প্রথমে খতিয়ে দেখা যাক সেই দিকটাই। একটি তত্ত্বে বলা হয়েছে, সৃষ্টির প্রথম ভাগে ভগবান শ্রীবিষ্ণু নর এবং নারায়ণ নামে দুই তপস্বী পুরুষ সৃষ্টি করেন। নর ও নারায়ণ তপস্যা ও ভক্তি ছাড়া সাংসারিক বিষয়ে বিশেষ আগ্রহী ছিলেন না। একদিন তারা শিব ঠাকুরের দর্শন কামনায় ঘোর তপস্যায় রত হলেন। বহু বছর অতিক্রান্ত হওয়ার পর শিবশঙ্কর তাদের দর্শন দেন এবং বলেন, তোমরা কি বর চাও? উত্তরে নর ও নারায়ণ বলেন, আপনি এখানে সাক্ষাৎ বিরাজ করুন, যাতে আমরা এবং আমাদের পরে অগণিত ভক্ত আপনার দর্শন লাভ করতে পারেন। মহাদেব বলেন, তাই হোক, আমি এখানে জ্যোতির্লিঙ্গ রূপে সদা বিরাজ করব। সেই জ্যোতির্লিঙ্গই হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। আরও একটি তত্ত্ব বলে, রামায়ণে শ্রীরামচন্দ্রের হাতে বধ হন বানররাজ বালি। এই বালি ছিলেন ইন্দ্রপুত্র, আর বালির ভাই সুগ্রীব ছিলেন সূর্যপুত্র। যখন মহাভারতে দাপর যুগের সূচনা হয়, তখন দেবরাজ ইন্দ্র শ্রীহরি বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, প্রভু, রামরূপে আপনি আমার পুত্র বালিকে বধ করেছিলেন। আপনার পরবর্তী অবতারে কিন্তু আমার পুত্রকে আপনার সাথে নিতে হবে এবং সূর্যপুত্রকে আপনার সহায়তা থেকে দূরে রাখতে হবে। ভক্তবৎসল ভগবান নিরুপায় হয়ে বলেন, তাই হবে। তাই মহাভারতে নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের সাথী হন অর্জুন এবং সূর্যপুত্র কর্ণ বলি হন শ্রীকৃষ্ণের বিচক্ষণ রাজনীতি। এই অর্জুনই হলেন সেই ব্যক্তি যিনি দেবাদিদেব মহাদেবের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন এবং মহাদেবের কাছ থেকে কঠোর তপস্যার ফলস্বরূপ পাশুপতাস্ত্র বরদানে পেয়েছিলেন। আবার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনও করেছিলেন। মহাভারতের ধর্মযুদ্ধে যখন অর্জুন তার বিপক্ষে নিজের আত্মীয় স্বজন ও গুরুজনদের দেখতে পান, তখন অর্জুন সংকোচগ্রস্ত ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণ সৃষ্টি ও ধ্বংসের কারণ যে তিনি নিজেই, যা হচ্ছে এবং যা হবে সবই যে তারই ইচ্ছায় হয়, সেটি অর্জুনকে বলেন। এরপর অর্জুন নিঃসংকোচ হয়ে অস্ত্র ধরেন এবং যুদ্ধক্ষেত্রে পদার্পণ করেন। তারপর বাকিটা আমাদের সবারই জানা। অর্জুন একদিক থেকে যেমন অত্যন্ত ভাগ্যশালী ছিলেন, তেমন অন্যদিক থেকে অত্যন্ত পীড়ারও অধিকারী হয়েছিলেন। গুরুরূপে তিনি লাভ করেছিলেন ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্যকে এবং রাজনীতির ও যুদ্ধনীতির শিক্ষা পেয়েছিলেন গঙ্গাপুত্র ভীষ্মের কাছ থেকে। এই অর্জুনকে রক্ষা করতে দ্বিতীয় পাণ্ডব ভীমও তার প্রিয় পুত্র ঘটোৎকচকে এগিয়ে দিয়েছিলেন কর্ণের মৃত্যুবনের সামনে। এ তো গেল অর্জুনের সাফল্য ও সুখের কথা তথা বীরত্বের কথা। অর্জুন জীবনে যে তার সব সন্তানকেই হারিয়েছিলেন, এটা কি কম বড় দুঃখের কথা? এবার আসা যাক অর্জুনের বৈবাহিক পর্বের বিষয়। একদিন পাঞ্চাল রাজ ধ্রুপদ স্থির করলেন কন্যা দ্রৌপদীর স্বয়ম্বরের বিষয়। স্বয়ম্বরের শর্ত অনুযায়ী যিনি লক্ষ্যভেদ করবেন তার সাথে তার কন্যা দ্রৌপদীর বিবাহ দেবেন। সেখানেও লক্ষ্যভেদ করে বাজিমাত করেন অর্জুন। এরপর দ্রৌপদী ও অর্জুনের পবিত্র বিবাহ সম্পন্ন হয়। যদিও মাতা কুন্তীর অনভিপ্রেত কথার মান রাখতে পঞ্চপাণ্ডব একত্রে দ্রৌপদীকে
বিবাহ করেছিলেন। এরপর অর্জুনের সাথে দেখা হয় শ্রীকৃষ্ণের ভগিনী দেবী সুভদ্রার। সুভদ্রা অর্জুনকে মনে মনে অনেক আগে থেকেই আপন করে নিয়েছিলেন। অর্জুনের বীরত্ব ও নারী জাতির প্রতি তার সম্মান শ্রদ্ধার কথা জানার পর তিনি আরও বেশি সমর্পিত হয়ে পড়েন। এরপর শ্রীকৃষ্ণ সুভদ্রার মন বুঝতে পেরে অর্জুন ও সুভদ্রার বিবাহ দেন। এরপর তাদের জীবনে আসে অভিমন্যু, যিনি ছিলেন একজন বীর যোদ্ধা, যাকে ইতিহাস কোনোদিন ভুলবে না। এরপর এক সময় যখন পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের শাসনভার শুরু হলো, তখন শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন মিত্রতার বার্তা নিয়ে বিভিন্ন দেশে পদার্পণ করতে থাকলেন। এমনই এক দেশ ছিল মণিপুর, যে মণিপুরের রাজার কন্যা ছিলেন চিত্রাঙ্গদা। এই চিত্রাঙ্গদাও অর্জুনকে দেখে তার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হন। পরবর্তীতে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। চিত্রাঙ্গদা ও অর্জুনকে নিয়ে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি রচনা করেছিলেন। এরপর অর্জুন চলে যান নাগলোকে। এই নাগলোকে অর্জুনের যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, ইন্দ্রপ্রস্থ গঠনের সময়ে যে নাগেদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই সম্পর্কে মেরামতি করতে। নাগলোকের রাজা কৌরব্যর কন্যা ছিলেন উলুপি। উলুপি বিধবা ছিলেন। অর্জুনের প্রতি তার ছিল প্রচুর রাগ ও ঘৃণা, কিন্তু অর্জুনকে দেখার পর ও অর্জুনের সাথে কথা বলার পর উলুপিও অর্জুনের প্রতি সমর্পিত হয়ে পড়েন এবং নাগেদের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও গান্ধর্ব মতে অর্জুন ও উলুপির বিবাহ সম্পন্ন হয়। তাদের একটি সন্তানও হয়, যাকে আমরা ইরাভান নামে চিনি। এই ইরাভানই পরবর্তীকালে মহাভারতের যুদ্ধে নিজের প্রাণ বলিদান দিয়ে পাণ্ডবদের রক্ষা করেছিলেন। এমন বীরকে এইটুকুতে বর্ণনা করা অসম্ভব তা আমরা জানি। তবুও আসন্ন ফাল্গুনী পূর্ণিমায় বীর অর্জুনের জন্মকাল, তাই তার আগে এটা আমাদের সামান্য নিবেদন মাত্র। ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত, আর এই দিনেই জন্মেছিলেন অর্জুন। দোল পূর্ণিমা যেন কৃষ্ণ আর অর্জুনকে এখানেও একাত্ম করে দিয়েছে। উপস্থাপনায় ভুল ত্রুটি মার্জনীয়। দেখা হচ্ছে দোল পূর্ণিমায়। সবাই ভালো থাকবেন।